আসসালামু আলাইকুম মাই সুইট ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ইউকে ব্লগার। আশা করাম আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আজকের ব্লগটাও একবারে সকাল থেকে শুরু করছি আর একটা স্পেশাল একটা দিনের ব্লগও শেয়ার করাম। আলিশার ফার্স্ট ডে স্কুল আসিল এদিন, তো আলিশা স্কুলও যাইতা তাই রেডি হয়ে গেছেন। সকালে ঘুম থেকে উঠিয়া তাইরে আমি ফ্রেশ করলাম আর অনেক সকালে উঠে গেছিলাম। ঘুম থেকে উঠছি আমি প্রায় 6টার সময় উঠে আমি নামাজ পড়লাম। পরে আস্তে আস্তে আমারও কাছে একটু চেঞ্জ লাগে, কারণ আমি ফার্স্ট টাইম তাইরে সকালেবেলা স্কুলও দিলাম। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা হয়তো বা আমার কইতে পারেন যে আলিশার ফার্স্ট ডে স্কুলে লিখলেন, তাই তো এর আগের বছরও গেছে। তো যে হয় তাই আগের বছরও গেছে বা ঠিকঠাক আছে, তাই 2 বছরের এমনি যে নার্সারি দেওয়া যায় ওটা। তো আমরা এখন স্কুলে যাইলাম আর যে বাতাসদের বাইরা তাইরে স্কুলও দিলাইলাম। আর এখন চাষির গড়ো আইসি, তো চাষার গড়ো আওয়ার পরে দেখলাম যে উড়ি আইছে বাংলাদেশ থেকে আমার আম্মা আব্বাই ফাটাইছন। তো আমরা এখন তো আলহামদুলিল্লাহ ফার্স্ট করে হয়ে গেছি, তো ফার্স্ট করে বাটিয়া নিব। আমার বাট লইয়া আমি আইছি আর সকলরে আর কি দিরা তুরা করি। তো ফার্স্ট ফ্যামিলি হয়ে গেছো এখন আমরা আসলে দেখতে আলাদা বলতে আমি যেমন আমার ফ্যামিলি লইয়া আছি, আমার বোন, তারপরে আরও 2টা কাজিন আছেন আমার চাচার ঘরের বই নেন আর কি, তারা জামাইয়েন লইয়া আলাদা ঘরে থাকুন। তো তারারেও আর কি সকলে মিলিয়া তুরা করে পাঠিয়েছি আর নি লাগি। আর জিনিস আসলে বেশি নাই, বাট এলদরিয়া করিয়া যে ফোর্সে বাটো অতটুকু বুঝা যায় কি না পাইছি। আর খুশি লাগে দেশও থাকি যে আম্মা আব্বাই দিছন। আর খালি মনোর দেখিয়া যে মনে হয় আম্মা ওগুন পারছন আর কতটা ভিতরে লইয়া। আসলে আম্মা যতবারও ফোন দেন নানি খালি কইবা যে জানো জলের যত উড়ি পারছি ওটা তরকারি আমরা বাড়িতে আসলে বাক্কা সকল জাতর আর কি তরকারি কম বেশ মিলে বা তারা ফলাইনও সব জাতর তরকারি আছে আলহামদুলিল্লাহ। ওখান তো তরকারির সিজন চলে, কোনো কিছু একটা পরে একটা উঠে একটা পরে একটা আর কি তারা গাছর মাঝে। তো আম্মাই খালি কইবা আমার জানো চলে আমার ফুরিন গুতাই নাই কতদিনের মাঝে তোমরা আমরা কথা কই নাকি যে প্রাণ দিয়া খাওয়াই কিনা কিছু খাইলেও আর কি খালি আফসোস করেন। তো যাই হোক আসলে মা বাপ তো আর তার লাগিও মা বাপর জানো জ্বলে, আমরাও জানো জালে যে সময় দেখি আম্মা আব্বারে মিস করি বা পালা কিছু দেখলে মনে হয় দূর আমার আব্বা আম্মারে যদি খান্দাত পাইতাম রান্দিয়া যদি খাওয়াইতে পারতাম। তো আসলে ওইটা আসলে লাখর ব্যাপার। তো যাই হোক আমি সব কিছু কি সেটিংও করি লাইছি আর এখন রান্দা বয়াই দিলাম। আজকে ছোটো মাছর টেঙ্গা রান্দিমু ডেফ্লোর আমি দিয়া, আর রান্দিমু হয়েছে গিয়া মুখি দিয়া ইসা দিয়া। চুলার ডেক বয়াই দিছি, পরিমাণ মতো তেল দিলাম আর কি। আর হয়েছে গিয়া একলগেও 2খান বয়াই দিলাম, হয়তো বা অনেকর বুঝার প্রবলেম হইতে পারে। তো ওখানে আমি যে রসুন দিছি হয়েছে গিয়া মুখির ডেগর লাগি প্রায় 1 চামচ পরিমাণ, আর 2 চামচ দিছি রসুন টেঙ্গাত তো বেশি রসুন দিলে ভালো হয়। তো আমি এখন একলগেও 2খান লাড়িয়া সারিয়া আর কি বয়াই দিছি আর একলগেও আমার শেষ হয়ে যাব। আর আগে আমি খাটাকুটি একবার দিয়ে বয়াইছি, একবার দিয়ে খাটাকুটি করা মোলানো। তো রসুন একবারে লাল হইয়ালে আমি পেঁয়াজ অ্যাড করে লাইছি, লবণ দিয়া আমি গুড়িয়া রাখি দিমু পেঁয়াজ সফট হইয়া হওয়ার লাগে আর কি। আর একবার দিয়ে আমি আর যেটা আছে সব কিছু করিলাইমু করিয়া। আর একটু বিরক্তও লাগে যে তারপর মুখও কিছু মজা লাগে না। ঠেঙ্গা অঙ্গ হইলে বোঝা যায় যে একটু ভাত খাওয়া যায়। আর ডেফ্লোর আমি ঠেঙ্গা তো সর্দির মাঝে খাইলে শুনছি সর্দিও কমে যায়। তো ওটার লাগি কদিন থাকি ডেফ্লোর আমি ঠেঙ্গাও রান্দিয়া খাইলাম। আর ওখন আমি রে একটা বাটির মাঝে সামান্য পানি লইয়া 1 মিনিট আমি গীতা করছি গরম করছি, পরে আমি ওগুন এড করমু মশলারে কষানির পরে। আর এবার দি মুখিও বাকরি এখন মুখিরে চুলাইলাম।
আর মুখি কথা কিতা কইতাম মুখি দেশে যত মুখি খাইছি আর ছোটো থাকতে আমার খুব বেশি ফেভারিট আছিল মুখি যেমন যেসা হলেও রান্ধিলে লাগতো যেমন আর কি ফিসলা ফিসলা খাইতে ভালো লাগতো আর দেশের মুখি দেখুন যেন ইলান তোমার জুকা জাখা থাকে না একলগে বড় একটা এগো রান্ধিতা আমরা ভাই বোন নাইনো মাশাল্লাহ বেশি আসলাম দেখা যাইতো বড় বড় ডেক দিয়ে রান্ধিতা খালি মুখি তুলিয়াও আর কি খাই লাইতাম তো মজা লাগতো জানি না মুখি আমার সব দিনেরও ফেভারিট আছিল আর মুখিও ফলাইতা মাঝে মাঝে আব্বা তারা কিতা মানুষ রাখিয়া বাট না ফলাইলেও কিনে আনিয়া রাখতা আলুর লাগানিতা তো ফসে না আর তো এইবাদি আমার পেঁয়াজ সফট হওয়ার পরে আমি গুঁড়া মশলা এড করার লাগে আগে পানি দিছি এক ফুটা আধা চামচ হয়েছে গিয়া হলুদ দিছি 1 চামচ কারি পাউডার 1 চামচ হয়েছে গিয়া ধনিয়ার পাউডার আর 1 চামচ মরিচ দিয়া আমি লাড়িয়া আবার গুড়িয়া থই দিমু এখন বালা করি মশলা গুন্তরে খসাইমু আর এইবাদি টেঙ্গারও হইলে গিয়া পেঁয়াজ সফট হয়ে গেছে প্রায় ব্রাউন কালার হওয়ার পরে আমি পানি এড করলাম এড করি এখন গুঁড়া মশলা এড করমু গুঁড়া মশলার মাঝে আমি খালি হলুদ আধা চামচ দিমু আর মরিচ আধা চামচ আর কিছু নাই টক জাল করি রান্ধিলে মজাও লাগে আমার কাছে মনে হয় ঠেঙ্গার মাঝে তো আমি সামান্য মরিচ দিই সেও মরিচও দিই না তো এখন আমি লাড়িয়া গুড়িয়া রাখি দিমু আর এবারে যে ছোটো মাছরে আগে আমি দইয়া পানি জড়ানিত রাখি দিছিলাম এখন আমি আর একটা বোলো লইয়া আমি লবণ আর হলুদ দিয়া মাখাইয়া তাওয়ার মাঝে একটু সময় ফ্রাই করিয়া পরে আমি এড করমু আর আমিও তো হলুদ এখন এড করলাম আর সামান্য মরিচ আর কিছু না দিয়া ভালো করে লাড়িলাম আজকে যারা নতুন আমার চ্যানেল আমি খুবই খুশি হয়েছি আপনারা আমার চ্যানেলও আমার ভিডিও দেখার প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করার কথা ভুলবা না অবশ্যই অল নোটিফিকেশন বেল অন করিয়া রাখবা আর আমার লগে থাকবা সব সময় আর তো একবার দিয়ে আমি লাড়িয়া সাড়িয়া দিলাম রান্না বাড়া করলাম আর রান্না বাড়াগুলা অনেকের কাছে ভালো লাগে কইন যে শেয়ার করবার লাগে ওটার লাগি রান্না বাড়াগুলাও শেয়ার করি তো পেঁয়াজ মশলা আমি খসার পরে আমি কিতা ইসা এড করে লাইছি তো ইসা দিয়া মুখি রান্ধি বাগার দিয়া মুটকি ছাড়া তো ইসা আমি 1-2-3 মিনিট কি এমনি লাড়িয়া সাড়িয়া পরে আমি মুখি এড করে লাইমু ইসা বেশি জাল দিলে জি হয়ে যায় কিতা শক্ত হয়ে যায় আর এবার দিয়ে আমি এখন যে আমি মাইক্রোওভেনও 1 মিনিট গরম করছিলাম এখন আমিও এড করে লাইছি এবার দিয়ে আর একটা তাওয়া বয়াইয়া আমি এখন মাছ যে মাখাইয়া রাখছিলাম ওগুলো এখন এড করবো মাছরে 5 মিনিট লাখান উল্টাইয়া পাল্টাইয়া কি তুলি লাইমু কারণ মাছ অত বেশি বাজিলে এগুন শক্ত হয়ে যাইব আর ফাতলা বাঁশ ফাতা যেটা মাছ হতা আর তো বেশি মজা লাগছে না মাছর কি কথা কইরাম এমনি ঠেঙ্গা মজা হয়েছে ঠিক আছে বাট মাছর মাঝে লাগে যেমন কিলান একটা গন্ধ আর কদিন থাকি তো ফ্রেশ মাছ খাইয়া অভ্যাস হয়ে গেছে বোঝা যায় যে ফ্রেশ মাছও এখন মজা লাগি গেছে তো সামুদ্রিক মাছগুলা তো ফ্রেশ অনেক সুপার মার্কেটও বা বার্মিয়ামও তো আমি অলরেডি একটা ব্লগও শেয়ার করছি তো ওখান থেকে আনা হয় গত কয়েকদিন আগেও আনছি মনে হয় 3-4 দিন আগে সালমন মাছ একটা আনিয়া রাখি দিছি এখন আর বাঙালি দোকান থাকি আর যে বড় বড় যে তার রৌ বা যেটা আনিয়া আনই নানি তা আগে আনতা আর আনা হয় না তো ওখান ওটা করিয়া কি মজা লাগিয়েছে ওটাও খাইলাম মাছ এড করে লাইছি বাজার পরে পরিমাণ মতো পানিও দিলাইমু আর পানিটা একটু বেশিও দিমু কারণ আমি একটু পাতলা জুল যেটা থাকতো আর কি ওলা নাকি বানাইতাম চাইলাম কারণ আমার কাছে পাতলা টেঙ্গাটাও মজা লাগে আর ডেফলোর আমি টেঙ্গা জানি না আমরা গরু খুব বেশিও ফেভারেট আছিল দেশে থাকতে আমরা গরু আমার হোর বাড়ি সব খানু আছিল কি তারা সবেও রান্ধিতা দেখা যাইতো যে সপ্তাহ 3-4 দিন টেঙ্গা রান্ধা পড়তো
তো ওখান হয়েছে গিয়ে আমি মুখি এড করার পরে আমি লাড়িয়া সারিয়া দিলাম একটু সময় কি মুখিরে খসাইছি খসানির পরে আমি পানি এড করিলাম আর আমি অবশ্যই গরম পানি এড করলাম গরম পানি দিয়া করলে হয়েছে গিয়া একটু বালা মজা লাগে জালও খায় আর ফটকরি হয়ে যায় আর কি তাড়াহুড়া করলাম একবার দি রান্দা শেষ করিলাইছি আলিশা স্কুলে আইবার আগে স্কুল থেকে আমার রান্দা কমপ্লিট আমি খালি চাচা করো একবার গিয়া হামাইছি আর একবার বাড়াইছি আর কি লইয়াও আইছি আর বেশি সময় উবাইছি না আর এখন আমি হয়েছে গিয়া ঠেঙ্গা ওয়ার পরে কিতা ধনিয়া পাতা দিয়া লামাই লাইলাম 15-20 মিনিট জাল খাওয়াইছিলাম আর এর মাঝে তাই আব্বু গরু আসলা আলিশারে লইয়া আইসন গিয়া স্কুল থাকি তো পয়লা দিন তো একটু বেশি আমিও নার্ভাস আসলাম যে কিতা করবো কারণ তাই সকালে তো ইউজ টু না গিয়া তো দেখা যায় তো তাই খুশি আর তো বিকালে আমার আফায় লইয়া আইসন হুটকি শিরা আর হুটকি শিরা লইয়া আইসন আমি আপনারা দেখাইলাম মতো মজার হুটকি শিরা হয়েছে আমি ভাত তো খাইতামও পারলাম না হিসাবে কইতার গরম করিলাই বাটিত লইয়া আমি গরম করিয়া এই সময় লগালগ হুটকি শিরা দেখে আমি ভাত আর ছুটি খাইলিছি কারণ হুটকি শিরা আমি দেখে লোভ সামলাইতাম পারছি না আর আফারা তো হুটকি শিরা সবসময় খুব বেশি মজা হয় আর কি তো কই এই সময় বাজি যার 6টা 6:30 হইব কইতে আর খাইও লাই কারণ আমি তো আর সকালেও খাইলাই সকাল বাটে আর আফা আসন আমরা গরু ওখান তাই না আমাদের রান্দিয়া বাড়িয়া দিছিল আর ই দিন হয়েছে গিয়া আমি অসুস্থ আসলাম 2-3 দিন আগর আর কি একটা ক্লিপস দেখাইলাম যে আফায় রান্দিয়া বাড়িয়া দিরা আমি যে সময় অসুস্থ আসলাম তাই কতটা হেল্প করছেন ওলা নাকি প্রতিদিন বিকালে আইয়া তাই কিছু লইয়াও আইতা আবার কিছু দিন রান্দারও থাকে রান্দিয়া দিয়া যাইতা তো এখন তাই রান্দিরা আর আসলে নিজের বই তাকায় যে কতটা মানে হেল্প পাওয়া যায় একটা কইয়া বুঝানির মতো নাই অত আরাম পাইছি কয়দিন বেমার পড়ার পর বাইরে দেশেও ফ্যামিলি থাকা যে কত ইম্পর্টেন্ট আর থাকলে যে কত হেল্প হয় যারা আছে তারা জানেন যার ফ্যামিলি খান্দাত তারা বোঝা যায় যে গাত লাগে না ইভেন আমারও অত বেশি লাগছে না দেখা গেছে যে ও তারে আইয়া আফায় খাওয়াইছন হেল্প করছন রান্ধিছন লইয়াও আইছন খানি তো তাইও গেছে গিয়া আসলে অনেক লাকি দিক দিয়ে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়ার যারা ফ্যামিলি নাই তারা যে কত কষ্ট করে মুরুতা লইয়া বেমার আজার পড়লে মুখও পানি দেওয়ার কেউ থাকে না তো আসলেও এই সময়টা খুবই ডেঞ্জারাস টাইম কারণ ঠান্ডা হলোর খালি খাসি সর্দি তাপ উঠের আর সকলের লাগি দোয়া রইল সবে আমরা লাগি দোয়া করবা আজকের ব্লগ অতটুকু আর কিছু না ভিডিওত ভুল ভ্রান্তি বা কথাবার্তাত কোনো ভুল ভ্রান্তি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা সকল অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফিজ।